42 ফিট বাই 31 ফিট জায়গার মধ্যে মাত্র 3% জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি যেটি থাকবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হবে, কি পরিমাণ ইট বালু রড সিমেন্ট লাগবে, সব কিছু আপনাদের কাছে বিস্তারিত আলোকপাত করব। যেখানে 4টি বেডরুম থাকবে, 3টি টয়লেট থাকবে, 4টি ব্যালকনি থাকবে, একটি কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি ফোর্স দিয়ে এই বাড়ি প্ল্যান সাজিয়েছি। আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো আপনাদের কাছে ইনশাল্লাহ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, কিভাবে কম খরচে আমরা বাড়িটি করতে পারি সেই বাড়িটির টপ ভিউ দেখাবো এবং বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখাবো। আপনি ফ্লোর প্ল্যান দেখলে খুবই অবাক হবেন যে এত অল্প জায়গার মধ্যে কিভাবে আমরা এত কিছুর অ্যাকোমোডেশন করেছি। এবং সর্বশেষ আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির করতে কী পরিমাণ ইট বালু রড সিমেন্ট লাগবে, সব কিছু বিস্তারিত আলোকপাত করব। সো একটা রিকোয়েস্ট করব, না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যাতে করে আপনি ইনশাল্লাহ এখান থেকে গুরুত্বপূর্ণ আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার সুবর্ণ যে মহেন্দ্রক্ষণ, সেই উপলক্ষে আমরা আজকের এই প্রজেক্টটি রেকর্ড করার চেষ্টা করেছি আপনাদের জন্য। আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম নূর হোসেন শাহিন নামে এক ভদ্রলোকের জন্য। উনি হচ্ছেন একজন কলেজের প্রভাষক। সম্মানিত স্যার আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন, অনেক দিন যাবৎ স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। ওনার রিকোয়ারমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা এই বাড়ির ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। একটু আনকমন ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য। এই প্রজেক্টটি ওনার সুবিধার্থে, স্যারের সুবিধার্থে আপনাদের জন্য নিয়ে আসছি। এই প্রজেক্টটি আমরা সব সময় চেষ্টা করি নিত্য নতুন বাড়ির ডিজাইন আপলোড করতে, যাতে বাড়ির ডিজাইন থেকে আপনারা ধারণা নিয়ে বাড়ি করতে পারেন, অথবা আপনার যদি জায়গার পরিমাপ থেকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে আপনার জায়গার আলোকে ইনশাল্লাহ ডিজাইন করে দেবো। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির খুবই সুন্দর এক্সটেরিয়র ডিজাইন করেছি। টপ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দরভাবে আমরা কালার কম্বিনেশনগুলো রাখার চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো করছি বন্ধ করছি, সেটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের। আমরা বাড়িটির এতক্ষণ এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, কালার কম্বিনেশন দেখেছি। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাই। দেখতে পাচ্ছেন আমরা ভিতর থেকে বাড়িটি দেখতে পাচ্ছি। আমাদের 4 কর্নারে 4টি বেডরুম থাকবে, সেটা আপনারা দেখেছেন। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ভেন্টিলেশনের জন্য আলো বাতাস যে ড্রয়িং কাম ডাইনিং রুমে আসবে, সেক্ষেত্রে কি থাকবে আপনার একটি উইন্ডো থাকবে। তার মানে হচ্ছে কি আমাদের বাড়িতে সব কিছু প্রতিটি রুমে আলো বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি। এই বাড়িটি খুবই একটি পপুলার বাড়ি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি খুবই পপুলার হচ্ছে এখানে আমরা যদিও অন্য বাড়িতে 2টি টয়লেট থাকে, আমরা এখানে 3টি টয়লেটের অ্যাকোমোডেশন করেছি। আমরা 4টি ব্যালকনিও রেখেছি, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। আমরা স্যারের রিকোয়ারমেন্টটা ছিল এরকম যে আমার 4টা বেডরুম লাগবে, আমার 3টি বাথরুম লাগবে, 4টা ব্যালকনি লাগবে, ড্রয়িং কাম ডাইনিং রুম লাগবে, কিন্তু ড্রয়িং কাম ডাইনিং রুমে যাতে আমার আলো বাতাসের ব্যবস্থা থাকে সেই দিকটি মাথায় রেখে। দেখুন, আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি শুধু ইঞ্জিনিয়ারকে রিকোয়ারমেন্ট দিবেন, আপনার জায়গার পরিমাপ দিবেন, অর্ডার কনফার্ম করবেন, বাকি কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার কীভাবে আপনাকে আপনার চাহিদার আলোকে ডিজাইন দিতে পারে তার কাজ সেটা। সে অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়, সে চ্যালেঞ্জকে মোকাবেলা করেই কিন্তু আমরা সবসময় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, এই বাড়িতে যেই আমাদের রুমের সাইজগুলো সব কিছু আমরা কিন্তু 2D ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ আপনাদের কাছে দেখাবো, একদম A to Z। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন, আপনি বাংলাদেশে থাকেন অথবা বাইরের কান্ট্রিতে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার জায়গার আলোকে আপনি আমাদেরকে জায়গার রিকোয়ারমেন্ট দিলে এবং রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো। ওয়ান আফটার আমরা আপনাকে পাঠাবো, আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে। যখন আপনার ফাইনাল হবে দেন আমরা পরবর্তীতে সব কাজ করব। আমরা স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D ফ্লোর প্ল্যান সব কিছু খরচের হিসেব সহ 3D ডিজাইন সহ সব কিছু প্রোভাইড করে থাকি। দেন আমরা ডিজাইনটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তাই যদি দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো একটি নাম্বার আছে, আপনি কল করতে পারেন। এই নাম্বারে আমরা আপনার কথাগুলো শুনবো, মনোযোগ দিয়ে নোট করব এবং আপনাকে ডিজাইন করে দেব। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্স আছে, কমেন্টস করতে পারেন। আমরা আপনাকে কমেন্ট বক্সের মাধ্যমে ইনশাল্লাহ আপনার কোশ্চেন জেনে আপনাকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, আমরা টপ ভিউ দেখেছি। চলুন আমরা বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখি। প্রিয় বন্ধুরা,
31 ফিট বাই 42 ফিট 6 ইঞ্চি জায়গার মধ্যে আমরা যে বাড়িটি করেছি সেটি 2D ফ্লোর প্ল্যান দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটি ফোর্স থাকবে, আমাদের 7 ফিট 11 বাই 6 ফিটের একটি ফোর্স থাকবে, এখানে বৈঠকখানা থাকবে, মায়েরা বসতে পারবেন। দেন স্টেয়ার থাকবে 7 ফিট বাই 15 ফিট 11 স্টেয়ার থাকবে। ঢুকার পরে আমরা প্রবেশ করার পরে ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো, 22 ফিট 10 বাই 9 ফিটের একটি ড্রয়িং কাম ডাইনিং রুম বিশাল আকারের। 4 কর্নারে 4টা বেডরুম রেখেছি। সামনের বেডরুমগুলো হচ্ছে 11 ফিট 2 বাই 12 ফিট 6, 11 ফিট 2 বাই 12 ফিট 6। সামনে 2টা বেডরুমের সাথে কিন্তু 2টা ব্যালকনি রেখেছি, 8 ফিট 9 বাই 3 ফিট, 8 ফিট 9 বাই 3 ফিটে 2টি ব্যালকনি রেখেছি। সামনের একটি বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম, 4 ফিট 4 বাই 7 ফিটের একটি অ্যাটাচড বাথরুম আছে। একটি কমন রেখেছি 7 ফিট বাই 4 ফিট, 4 একটি কমন টয়লেট আমরা রেখেছি। পিছনে 2টি বেডরুম আছে, 11 ফিট 2 বাই 12 ফিট, 11 ফিট 2 বাই 12 ফিট করে 2টি বেডরুম রেখেছি। একটি কিচেন রুম রেখেছি 7 ফিট 1 বাই 10 ফিট। প্রিয় বন্ধুরা, আমরা ইচ্ছা করলে এই ডোরটি কিন্তু এইদিকে দিতে পারতাম, কিন্তু আমরা চিন্তা করেছি এখানে যদি ফ্রিজ রাখেন তাহলে কিচেনের জন্য সুবিধা হবে। দেখুন, একটি চিন্তা ভাবনা কিন্তু আপনাকে অনেক কিছু দিতে পারে, আমরা ওই দিকটা মাথায় রেখেছি। পিছনে 2টা বেডরুমের সাথে 2টি আমরা ব্যালকনি রেখেছি, একটা হচ্ছে 8 ফিট 9 বাই 3 ফিট 6, আর একটা হচ্ছে 5 ফিট 4 বাই 3 ফিট 6। একটি টয়লেট রেখেছি 5 ফিট 4 বাই 3 ফিট 6। ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার 3টি টয়লেট লাগবে, বাট ড্রয়িং কাম ডাইনিং রুমে যাতে আমার আলো বাতাসের ব্যবস্থা থাকে সেদিকটা আমরা রেখেছি। তাহলে আমাদের চিন্তা করেছি আমরা তাহলে কিভাবে করা যায়। আবার ওনার একই পাশে যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এই পাশে কিন্তু কি থাকবে, দক্ষিণ পাশে কিন্তু আমার রুম থাকবে, দক্ষিণ পাশে অ্যাটাচ টয়লেট লাগবে। সব দিক চিন্তা ভাবনা করে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। ক্লায়েন্ট খুবই স্যাটিসফাই আমাদের উপর। আমরা ওনাকে দিয়েছি, ওনার ড্রয়িংটি এখন ওনার হাতে আছে, ওনার কাজ চলমান অবস্থায় আছে ইনশাল্লাহ। তো এই কিচেন রুমটা রেখেছি 7 ফিট 1 বাই 10 ফিটের কিচেন রুমটা। ওনার রিকোয়ারমেন্ট ছিল 7 ফিট বাই 10 ফিটের রিকোয়ারমেন্ট। উনি ইচ্ছা করলে আরেকটু বড় করতে পারবেন কিচেন রুমটি এখানে। প্রিয় বন্ধু, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। চলুন আমি আপনাদের কাছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি উপস্থাপন করি। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং নিয়ে আসছি আমরা। দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 1343 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ওনার কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 5,68,800 টাকা খরচ যাবে। আর হচ্ছে ছাদ পর্যন্ত কাজ করতে ওনার ইট বালু রড সিমেন্ট ও 4,72,236 টাকার খরচ পড়বে, ইট বালু রড সিমেন্ট। দেন হচ্ছে ওনার ফ্লোর ডালা এবং গাঁথনি প্লাস্টার সহ করতে 3,90,134 টাকা যাবে, যেখানে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার সিমেন্ট লাগবে 581 ব্যাগ, সাদা বালু লাগবে যেটা আমরা লোকাল বালু বলি FM 1.5, 936 ঘনফুট, লাল বালু যেটা সিলেকশন বালু বলি 2.5 FM, 644 ঘনফুট। ইটের খোয়া ফিকেট লাগবে 18,000 পিস, প্লাস নাম্বার ইট লাগবে 21,635 পিস। 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2,537 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 685 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1,495 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 692 কেজি। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ইট বালু রড সিমেন্ট বাবদ 14,31,170 টাকা ওনার খরচ আসবে। ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকের আরও যাবে 10,47,040 টাকা। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুল কমপ্লিট করতে 24,78,204 টাকা লাগবে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে আপনি আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। এছাড়া একটি লাইক করতে একদম ভুলে যাবেন না। যারা নতুন আসছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।